দর্শক, গত 2 দিন আমরা দেখেছি সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করছে এবং রাজনৈতিক দলগুলো সরাসরি অভিযোগ করছে যে সরকার যখনই কোনো সংকটে পড়ে, বিপদে পড়ে, তখন আমাদের কথা মনে পড়ে, অন্য সময় আমাদেরকে তারা পাত্তা দেয় না। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল একই অভিযোগ করেছে। সরকারের দিকে এই অভিযোগও করেছে যে সরকার একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ওন করছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সরকার যখন নিজেদেরকে সংকটের মধ্যে মনে করছে, অর্থাৎ প্রধান উপদেষ্টা এবং বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর, তাদের কথাতে স্পষ্ট যে তারা আশঙ্কা করছে, সরকার আশঙ্কা করছে যে ফ্যাসিস্টের উত্থান হয়ে যাচ্ছে, ফ্যাসিস্টের উত্থান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ ফিরে আসার মতো পরিবেশ তৈরি হচ্ছে, যে পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য রাজনৈতিক শক্তির ঐক্য দরকার। সরকারের মধ্যে যখন এই জুজুর ভয় কাজ করছে, তখন আমরা দেখলাম গতকালকে কুমিল্লার পদযাত্রায়, মাঝখানে একদিন বন্ধ রেখে কুমিল্লাতে গতকালকে এনসিপি পদযাত্রা করেছে। সেই পদযাত্রায় হাসনাত আবদুল্লাহ বললেন, যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে মা বোনেরা আপনারা জেনে রাখেন, আপনার 4 কোটি সন্তানকে আওয়ামী লীগ মেরে ফেলবে। 4 কোটি সন্তানকে আওয়ামী লীগ মেরে ফেলবে, এই অভিযোগ তিনি করেছেন। তাহলে এই 4 কোটি মানুষ কারা, সেটাই প্রশ্ন আসে। সেই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করব। কুমিল্লাতে আরও তিনি কি কথা বললেন সেগুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সরকারের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসছে, ফ্যাসিস্টের উত্থান হচ্ছে, এরকম জুজুর ভয় যেমন কাজ করছে, তেমনি আমার মনে হয় যে এই জুজুর ভয়টা এনসিপির মধ্যেও এক ধরনের ছড়িয়ে পড়েছে। এনসিপিও সেই জুজুর ভয় পাচ্ছে। গোপালগঞ্জ কাণ্ডের পরে সেই জুজুর ভয় আরও বেশি পাওয়ার কথা তাদের। কিন্তু সরকার যে আওয়ামী লীগ ফিরে আসছে এই আশঙ্কা করছে, সেই একই আশঙ্কা এনসিপি কেন করছে? আওয়ামী লীগ কোথায় ফিরে আসছে, কিভাবে ফিরে আসছে? হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে ঢাকায় মাইলস্টোনে যখন আগুন লাগছে, তখন সেই আগুনে আলু পোড়া খেতে এসেছিল আওয়ামী লীগ। যদি এটা অভিযোগটা সত্যও ধরে নেওয়া হয়, তাহলেও তো বাংলাদেশের রাজনীতিতে আমরা দীর্ঘদিন থেকে এই অভ্যাসটাই দেখছি। অন্যের ঘরে আগুন লাগলে সেই সুযোগে সেই আলোতে একটু খেয়ে নিই, তাতে নিজের কারেন্টের বিল কিংবা নিজের হারিকেনের কেরোসিনের বিলটা বেঁচে যাবে। এই যে বাঁচা, অন্যের ঘরে আগুন লাগার মানে আলোতে খেয়ে নেওয়া, এই প্রবাদ তো পুরনো প্রবাদ এবং বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা খুবই পুরনো কালচার যে অন্যের ঘরে আগুন লাগাতে সেখানে আলু পোড়া খাওয়া। অভিযোগ সত্য কি মিথ্যা সেটা হয়তো সময়ই বলে দেবে, ইতিহাস বলে দেবে এক সময়। কিন্তু হাসনাত আবদুল্লাদের মনের মধ্যে যে এক ধরনের জুজুর ভয় ঢুকেছে যে আওয়ামী লীগ ফিরে আসছে, এটা তাদের প্রতিটা কথাবার্তায় মনে হচ্ছে কেন যেন। কিন্তু আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে? আওয়ামী লীগ ফিরে আসার তো কোনো কারণ দেখি না। কুমিল্লাতে তিনি বললেন, আপনারা বিএনপি করেন, আমাদের সমস্যা নাই, আপনারা জামাত করেন, শিবির করেন, আমাদের সমস্যা নাই, কিন্তু আপনারা আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা রাখবেন, এটা মেনে নেওয়া হবে না। এই প্রতিটা জায়গায় এই ব্যাপারগুলো আসছে। বিবিসি একটা প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে তারা বিভিন্ন বিষয়, সাম্প্রতিক বিভিন্ন বিষয় সামনে নিয়ে এসে প্রশ্ন তোলার চেষ্টা করেছে যে এনসিপির রাজনীতির মূল ভিত্তি কি শুধু আওয়ামী বিরোধিতা? তাদের রাজনৈতিক এজেন্ডা কি একটাই, আওয়ামী বিরোধিতা? তাছাড়া তো কোনো কর্মকাণ্ড তাদের দেখা যাচ্ছে না। বিবিসির প্রতিবেদন সেটাই বলছে। যদি বিবিসির প্রতিবেদনকে আমলে নেওয়া যায়, তাহলে বলতে হবে যে এনসিপির মধ্যে এক ধরনের আওয়ামী জুজুর ভয় কাজ করছে। কিন্তু যে ভয়াবহ কথাটা বললেন তিনি, সেটা বলার আগে কয়েকটা পয়েন্ট বলে নিই যে কি কথা বললেন। তিনি কুমিল্লাকে বিভাগ ঘোষণা করে দিয়েছেন যে কুমিল্লা বিভাগ হবে। আগামীতে তিনি রাষ্ট্র ক্ষমতায় যেহেতু যাচ্ছেন, এনসিপি ঘোষণা দিয়েছে 300 আসন তারা পাবে, রাষ্ট্র ক্ষমতায় গেলে কুমিল্লাকে বিভাগ করা হবে। হাসিনা ফ্যাসিস্ট কুমিল্লাকে শোষণ করেছে, কুমিল্লাকে বিভাগ করেনি, তারা কুমিল্লাকে বিভাগ ঘোষণা করবে। কুমিল্লা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে। গত 15-17 বছরে কুমিল্লাতে কি
বিএনপি কিংবা জামাতের এমপি ছিল যে আওয়ামী লীগ রাষ্ট্রীয় বৈষম্য করেছে সেখানে? ঢাকা চট্টগ্রাম যে 4 লেনের রাস্তা হয়েছে, যে মহাসড়ক তৈরি হয়েছে, সেই মহাসড়কে কুমিল্লাবাসী তো উপকৃত হয়েছে। কুমিল্লা হাইওয়েতে যে হোটেল ব্যবসা হয়, সারা এই রুটের যত গাড়ি আসা যাওয়ার পথে সেখানে দাঁড়ায়, সেই ব্যবসার দ্বার খুলে দিয়েছে তো সেই হাইওয়ে। তো এত বড় একটা কাজ হয়েছে, কিন্তু তিনি বললেন যে কুমিল্লা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে। কুমিল্লার উন্নয়ন যা হয়েছে সেটা নাকি ব্যক্তিগতভাবে ব্যক্তিরা উন্নয়ন করেছে, এবং আজও কুমিল্লার উন্নয়ন তিনি বলেছেন প্রয়োজনে আমরা চাঁদা তুলে কুমিল্লার রাস্তাঘাট ঠিক করব। কুমিল্লার ফ্লাইওভার, যে ফ্লাইওভার তৈরি হয়েছে সেটা কোনো কাজে দেয়নি, সেটা অযথা টাকা নষ্ট হয়েছে, সেই অভিযোগ তিনি করেছেন। এবার আসি মূল কথায়। তিনি উপস্থিত সকলকে বলেছেন মূলত কুমিল্লা শহরে এই পদযাত্রাটা হয়েছে, যেখানে সারা কুমিল্লার, পুরো কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে লোকজন এসেছে, এবং স্মরণ থাকে যেন কুমিল্লার এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর বাড়ি কুমিল্লায়, এবং এনসিপির অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে স্বীকৃত সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারও বাড়ি কুমিল্লায়। সুতরাং কুমিল্লায় একটা বড় শোডাউন হওয়ার কথা থাকলেও সেরকম বড় শোডাউন কুমিল্লাতে আমরা দেখতে পারিনি। এটাও একটা বড়, হয়তো কোনো কারণ ছিল, তারা লোকসমাগম তেমন একটা করতে পারেনি, কিন্তু সারা কুমিল্লার লোকজনকে নিয়েই তারা এই পদযাত্রাটা করেছে। সেখানেই তিনি বলেছেন যে মা বোনরা মনে রাখবেন, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আপনার 4 কোটি সন্তানকে তারা জীবিত রাখবে না, মেরে ফেলবে। এই কথার ব্যাখ্যাটা কি? কোন 4 কোটি মানুষকে আওয়ামী লীগ মেরে ফেলবে? এই 4 কোটি কারা? এই 4 কোটি তারা কি এনসিপি করে? এনসিপির সদস্য? মানে এনসিপি কি মোটামুটি 4 কোটি জনসমর্থন পেয়ে গেছে বাংলাদেশে? এই 4 কোটি লিস্ট করবে আওয়ামী লীগ, লিস্ট করে তাদের ধরে ধরে মেরে ফেলবে, এরকম বাস্তবতা কি? এরকম বাস্তবতা কল্পনা করারও সময় কি হয়েছে? আবার যে ব্যাপারগুলো হয়েছে, যেমন আওয়ামী লীগও তো আওয়ামী লীগের সময় বিভিন্নভাবে তাদের জনসভায় তাদের নেতারা বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায়, ক্ষমতায় থেকে যাওয়ার দিনই কয়েক লক্ষ মানুষ সারা দেশে খুন হবে। সেটা কি হয়েছে? আওয়ামী লীগের কয়েক লক্ষ মানুষ খুনের ঘটনা ঘটেছে বাংলাদেশে? ঘটেনি। তার মানে হচ্ছে যে এই কথাগুলো পুরোটাই, যে যখন বলে, পুরোটাই রাজনৈতিক স্ট্যান্ডবাজি। আবার আওয়ামী লীগের সম্পর্কে যে প্রচারণা, রাজনৈতিক স্ট্যান্ডবাজিটা আমরা বহুদিন থেকে শুনে আসছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে যেটা হবে সেটা হচ্ছে যে মসজিদে উলুধ্বনি দেওয়া হবে, মসজিদে উলুধ্বনি বাজবে, মসজিদ আর থাকবে না, সব মন্দির হয়ে যাবে। আওয়ামী লীগ আসলে দেশ ভারত হয়ে যাবে। যদিও এখনও সেই অভিযোগ করা হয় ভারতের কাছে আওয়ামী লীগ নাকি দেশ বিক্রি করে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত গত 11 মাসে এই সরকার আসার পরে ভারতের সঙ্গে দেশ বিক্রি করার একটি চুক্তিও জনসম্মুখে তারা আনেনি কিংবা আনতে পারেনি। যদি দেশ বিক্রির চুক্তি হয়ে থাকে তাহলে সেগুলো প্রথম বাতিল করা উচিত ছিল, যেটা আমরা দেখিনি। তার মানে কি আমরা এটা ধরে নিতে পারি যে এই প্রচারগুলো একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছিল? এই যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি হাসনাত আবদুল্লাহরা করছেন, যে 4 কোটি মানুষকে আওয়ামী লীগ আসলে মেরে ফেলবে, এটা কি কল্পনার বাস্তবতাতেও কল্পনা করা যায়? কখনো কল্পনা করা যায়? মানুষকে এইভাবে মোটিভেট কি করা যায় যে আওয়ামী লীগ আসলে 4 কোটি মানুষকে মেরে ফেলবে, তারা হত্যা করবে? সব থেকে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগ আসবে কিভাবে? আওয়ামী লীগের যে পতন হয়েছে, আওয়ামী লীগের সব নেতারা পালিয়ে গেছে, আওয়ামী লীগের কোনো নেতা বাংলাদেশে নেই, আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, তাদেরকে কোথাও কথা বলতে দেয়া হচ্ছে না, এমনকি আওয়ামী সমর্থক গন্ধ আছে এটা টের পেলেও বিভিন্ন জায়গা থেকে তার চাকরিচ্যুতির ঘটনা ঘটছে, সাংবাদিকরা আওয়ামীপন্থী এরকম টের পেলেই তার উপরে মব নেমে আসছে, ব্যাপারগুলো তো ঘটছে। তাহলে আওয়ামী লীগ ফিরবে কিভাবে? আওয়ামী লীগ ফিরে আসার কোনো ধরনের কোনো গন্ধ কি কোনো দিকে দেখা গেছে? নাকি এই গন্ধটা শুধুমাত্র সরকারের নাকে লাগছে এবং এনসিপির নাকে লাগছে? এই প্রশ্নটা কিন্তু এসেই যায়। আবার যদি গন্ধ লাগার ব্যাপারটাকে আমি সাইডেও রাখি, তাহলে কি বিবিসির তৈরি করা ওই প্রতিবেদনটাই সত্য যে এনসিপির রাজনৈতিক অবস্থানটা এখন শুধুমাত্র আওয়ামী বিরোধিতা, তাদের সামনে আদতে কোনো এজেন্ডা নেই, আওয়ামী বিরোধিতাই রাজনৈতিক এজেন্ডা এবং সেটাকে নিয়েই তারা রাজনীতির মাঠে সামনে এগোতে চায়? তাতে কি বেশি দূর যাওয়া যাবে? আমার মনে হয় এই তরুণরা রাজনীতি
রাজনীতির নতুন স্বপ্ন দেখাচ্ছে। অনেক ভুলভ্রান্তি করবে তারা, অনেক ভুলের মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে। এর মাঝে অনেক ভুল তাদের আমরা দেখেছি, 100-150 গাড়ির শোডাউন করতে দেখেছি, দামি দামি গাড়িতে চড়তে দেখেছি, তাদের দলের ভেতর থেকে দরবেশ বের হতে দেখেছি, তাদের নেতাদের নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ঘটনা দেখেছি। গত বছর বিপ্লবের পরপরই টিএসসিতে ত্রাণের টাকা তুলে সেগুলো সদ্ব্যবহার না করতে পারার ব্যর্থতা আমরা দেখেছি। অনেক কিছু দেখেছি। সেনাবাহিনীকে নিয়ে বিষোদ্গার করার দৃশ্য আমরা দেখেছি। আবার সেই সেনাবাহিনীর এপিসিতেই চড়েই নিজেদের জীবন বাঁচিয়ে গোপালগঞ্জ থেকে খুলনাতে যেতে দেখেছি। অনেক কিছুই আমরা দেখেছি। ভুলভ্রান্তি থাকবে, মানুষ ভুল করে, বড় রাজনৈতিক দলও ভুল করে। আমার মনে হয় যে সেই ভুলভ্রান্তির মধ্য থেকে ভুলভ্রান্তি কাটিয়ে উঠে তাদের রাজনৈতিক এজেন্ডা ঠিক করা উচিত। কারণ আওয়ামী বিরোধিতা যে একমাত্র এজেন্ডা, সেই এজেন্ডা বেশি দিন টিকবে না। হয়তো এই যে জেলায় জেলায় তারা সফর করছে, 64টা জেলায় 64টা পদযাত্রাতেই সর্বশেষ এই আওয়ামী বিরোধী এজেন্ডা নিয়ে কথা বলতে পারবে। এরপরে তাদের কথা বলার জন্য নতুন এজেন্ডা প্রয়োজন হবে। তখন তারা নতুন এজেন্ডা যদি খুঁজে না পায়, তাহলে জনগণের সামনে কথা বলার ভাষা খুঁজে পাবে না। এই দিকে আমার মনে হয় তাদের বেশি সচেতন হওয়া উচিত। কারণ রাজনৈতিক প্রোপাগান্ডা করে কোনো কালেই কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক ব্যক্তি বেশি দূর এগোতে পারেনি। রাজনৈতিক প্রোপাগান্ডা আমরা আওয়ামী লীগের সময়তেও বহু দেখেছি, বহুভাবে করতে দেখেছি, সেগুলো আদতে কাজে লাগেনি। শেষ বেলায় আমরা দেখেছি আওয়ামী লীগের চরম পরিণতি। সেই চরম পরিণতি অন্যদেরও হোক, সেই প্রত্যাশা নিশ্চয়ই আমরা করব না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।